প্রথম এবং সবথেকে বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও ঋণের চাপ। রাজ্যের মোট ঋণ ইতিমধ্যে ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। জিএসডিপির প্রায় ৩৮% এই ঋণের বোঝা। এর মানে রাজ্যের আয়ের বড় অংশই চলে যাচ্ছে সুদ শোধ, বেতন এবং পেনশনে। ফলে উন্নয়নমূলক প্রকল্পে নতুন করে বড় বিনিয়োগ করার সুযোগ কমে যাচ্ছে। নতুন সরকারের জন্য বড় প্রশ্ন, কিভাবে একদিকে সামাজিক প্রকল্প চালু রাখা হবে আর অন্যদিকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হবে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিক সমস্যা। সরকারি হিসেব অনুযায়ী সামগ্রিক বেকারত্ব কম হলেও বাস্তবে যুব সমাজের মধ্যে বেকারত্ব অনেক বেশি। বিশেষ করে শিক্ষিত তরুণদের বড় অংশ উপযুক্ত কাজ পাচ্ছেন না। ফলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রাজ্যের বাইরে কাজের খোঁজে চলে যাচ্ছেন। কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এই সমস্ত রাজ্যে বাংলা শ্রমিকদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। এই প্রবণতা দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। তৃতীয় চ্যালেঞ্জ শিল্পায়ন ও বিনিয়োগের বাস্তবতা। বিগত কয়েক বছরে একাধিক বিনিয়োগ সম্মেলন এবং বড় অঙ্কের প্রতিশ্রুতির সামনে এলেও সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বড় শিল্প প্রকল্প এখনও সীমিত। জমি সংক্রান্ত জটিলতা, নীতি নিয়ে অনিশ্চয়তা এবং প্রশাসনিক বিলম্ব এই সমস্ত কারণ বিনিয়োগকারীদের দ্বিধায় রাখছে। নতুন সরকারের সামনে এখন মূল কাজ বিশ্বাসযোগ্য এবং স্থিতিশীল নীতি পরিবেশ তৈরি করা। চতুর্থ বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা। বিভিন্ন নিয়োগ দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকারের সামনে এখন সবথেকে বড় কাজ স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং প্রশাসনের ওপর মানুষের আস্থার পুনর্গঠন। একের পর এক দুর্নীতির খবরে গোটা দেশের সামনেও বাংলার ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বড় কথা, একাধিক ঘটনায় প্রশ্ন উঠেছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কি আদৌ সরকার ব্যবস্থা নিচ্ছে নাকি তাদেরই পাশে দাঁড়াচ্ছে। পঞ্চম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনী হিংসা, রাজনৈতিক সংঘর্ষ এই ইমেজ থেকে বেরিয়ে আসাটা জরুরি। কারণ বিনিয়োগ, উন্নয়ন সবকিছুর ভিত্তি হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ। রাজনীতির সঙ্গে ধর্ম জড়িয়ে যাওয়ার এখন পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। নতুন সরকারের সামনে এই পরিস্থিতির মোকাবিলা করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ষষ্ঠ চ্যালেঞ্জ গ্রাম ও শহরের বৈষম্য। গ্রামে কৃষি নির্ভর অর্থনীতি এখনও দুর্বল, অন্যদিকে শহরে বাড়ছে অবকাঠামো চাপ। এই ভারসাম্য বজায় রাখা নতুন সরকারের জন্য বড় কাজ। সরকারি ভাতা গ্রামের অর্থনীতিতে কিছুটা ভারসাম্য ফেরালেও এখনও শহরের সুখ সুবিধার জন্য গ্রাম্য জীবনের অনেক তফাৎ। সবশেষে সামাজিক ও ধর্মীয় মেরুকরণ। ধর্ম, রাজনীতি এবং পরিচয়ের ভিত্তিতে বিভাজন বাড়ছে অস্থিতিশীলতা। এই পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসন গড়ে তোলা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে স্পষ্ট, নতুন সরকারের সামনে চ্যালেঞ্জের তালিকা শুধু বড় নয়, বহুস্তরীয় এবং গভীর। অর্থনীতি থেকে কর্মসংস্থান, শিল্প থেকে সামাজিক সম্প্রীতি, প্রত্যেকটি ক্ষেত্রেই নিতে হবে কঠিন এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা কতটা সফলভাবে করা যায় সেটাই নির্ধারণ করবে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। হাই নিউজ নেটওয়ার্ক।